হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কুন্দন লাইফ স্কুল চ্যানেল। কুন্দন লাইফ স্কুল চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আমরা আলোচনা করছিলাম কি নিয়ে? আমরা আলোচনা করছিলাম কদিন ধরে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে। তো বেসিক 4টে স্কিল নিয়ে আমরা আলোচনা করেছি, অর্থাৎ ছাত্রছাত্রী হিসাবে, একজন ছাত্র বা একজন ছাত্রী হিসাবে তোমাদের বেসিক 4টে স্কিলে ফোকাস করতে হবে। অর্থাৎ রিডিং স্কিল, পড়াশোনা করা, লেখা রাইটিং স্কিল, শোনা লিসেনিং স্কিল এবং মেমোরি স্কিল, অর্থাৎ সেটাকে স্মৃতিতে ধরে রাখা। এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি, কিভাবে এই 4টে স্কিলকে ডেভেলপমেন্ট করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করেছি বিগত ভিডিওগুলোর মাধ্যমে। তো এই 4টে বেসিক স্কিলের বাইরে আরও অনেক স্কিল হয়। তো আজকে এরকমই একটা স্কিল নিয়ে আমরা আলোচনা করব এবং খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আজকে, যেটা খুব প্রয়োজন একজন ছাত্র বা ছাত্রীর জন্য। এমনকি যখন তোমরা প্রফেশনাল লাইফে যাবে সেখানেও কিন্তু এই স্কিল খুব দরকার হবে। তো আজকে আমরা আলোচনা করব কমিউনিকেশন স্কিল। ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। কমিউনিকেশন স্কিল খুব গুরুত্বপূর্ণ একটা স্কিল। এটা প্রত্যেকটা মানুষের থাকা খুব দরকার, বিশেষ করে যারা আগামী দিনে বড় জায়গায় যেতে চাইছো, চাকরি ক্ষেত্রে হোক বা অন্য কোনো সেক্টরে হোক, যে কোনো সেক্টরে এই কমিউনিকেশন স্কিলটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর এ সম্পর্কে সজাগ বা সচেতন থাকতে হবে। তো প্রথমে দেখো, কমিউনিকেশন স্কিল মানে কি এটা বুঝতে হবে। কমিউনিকেশন স্কিল হলো তুমি তোমার সামনের মানুষটার সাথে বা তোমার সামনে যিনি আছেন তার সাথে তুমি কিভাবে কমিউনিকেট করছো বা কিভাবে তুমি তাকে কানেক্ট করছো তোমার কথার মাধ্যমে, তোমার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, কিভাবে তুমি তাকে প্রভাবিত করছো, এটাকে বলা হয় কমিউনিকেশন স্কিল। এবং এটা একটা গুড স্কিলের মধ্যে পড়ে। যার স্কিল যত ভালো, এই কমিউনিকেশন স্কিল যার যত ভালো, তিনি তত ভালো মানুষের সাথে মিশতে পারেন, মানুষকে বোঝাতে পারেন, মানুষের কথা মানুষ তাকে মনে রাখে এবং তিনি সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেন। দেখো, এই কমিউনিকেশন স্কিল একটা এমন বিষয় যেটার মাধ্যমে তোমার কিন্তু ব্যক্তিত্ব তৈরি হতে পারে। অর্থাৎ তোমার কমিউনিকেশন স্কিল বলে দেবে তুমি কেমন ব্যক্তিত্বের একজন ছাত্র বা ছাত্রী। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই বিষয়ে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে আর এই বিষয়ে আমাদের ভাবতে হবে। কমিউনিকেশন স্কিল সকলের সমানভাবে থাকে না, স্বাভাবিক। প্রত্যেকটা ছাত্রছাত্রীর বিভিন্ন ধরনের স্কিলের ওপরে পারদর্শিতা আছে, কিন্তু ওই বেসিক 4টে স্কিলের মতনই এটাও একটা খুব ইম্পর্টেন্ট স্কিল। যার যতটুকু আছে সেটাকে আরও ডেভেলপমেন্ট করার চেষ্টা করতে হবে। তো কিভাবে এই কমিউনিকেশন স্কিলকে ডেভেলপমেন্ট করা যায় আমরা সেই বিষয়ে আসব। কমিউনিকেশন স্কিলকে ডেভেলপমেন্ট করার অনেক পদ্ধতি আছে, সেসব বিষয়ে কিন্তু আমরা ওই একইভাবে পার্ট 1, পার্ট 2 এবং প্রয়োজন হলে পার্ট 3 ভিডিও আসবে, যে কিভাবে কমিউনিকেশন স্কিলকে আমরা ডেভেলপমেন্ট করব। আমরা সেই প্রসঙ্গে পরের ভিডিওতে আসব। আজকের ভিডিও সম্পূর্ণ যদি করতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, বোরিং হয়ে যাবে। সেই জন্য আজকে ভিডিও ছোট রাখতে চাইছি। আজকে শুধু কমিউনিকেশন স্কিলটা কি বোঝার চেষ্টা করো। দেখো, এই যে বললাম যে তুমি কিভাবে কমিউনিকেশন করছো মানুষের সাথে, কিভাবে কথা বলছো, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর হ্যাঁ, এখানে কিন্তু কমিউনিকেশন স্কিল আর স্পিকিং কোয়ালিটি, অর্থাৎ কথা বলার ক্ষমতা এক জিনিস নয়। এখানে একটা সূক্ষ্ম তফাৎ আছে। অনেকের মনে হতে পারে যে গুড স্পিকার হলো গুড কমিউনিকেশন স্কিলের মধ্যে পড়ে, কিন্তু না। হ্যাঁ, গুড স্পিকার কখনো কখনো গুড কমিউনিকেশন স্কিল বলে ধরা হয়, কিন্তু গুড কমিউনিকেশন স্কিল মানেই যে গুড স্পিকার হবে এটা সব সময় নয়। হ্যাঁ, গুড কমিউনিকেশন স্কিলকে গুড স্পিকার হতেই হবে।
ঠিক আছে? কিন্তু শুধুমাত্র গুড স্পিকার হলেই যে গুড কমিউনিকেশনের স্কিলের একজন দক্ষ হওয়া যায় এটা কিন্তু নয়, একটা সূক্ষ্ম তফাৎ আছে। এই টপিকটার উপরে আবার একটা ভিডিও অন্য সময় আসবে, এটাকে একসাথে ঢোকাবো না। শুধু এটুকু জেনে রাখো যে গুড স্পিকার মানে কিন্তু গুড কমিউনিকেশন স্কিল নয়, সূক্ষ্ম একটা তফাৎ আছে। আচ্ছা, এই কমিউনিকেশন স্কিলকে কেন গুরুত্ব দেওয়ার দরকার? দেখো, তুমি ক্লাসের মধ্যে পড়া বলতে গেলেও কিন্তু তোমার কমিউনিকেশন স্কিল লাগবে। সামান্য তুমি যদি ক্লাসের মধ্যে তোমার টিচারকে কিছু বোঝাতে চাও, তোমার মধ্যে যে নলেজটা আছে সেটা তুমি যদি বোঝাতে চাও, তাহলেও কিন্তু তোমার কমিউনিকেশন স্কিল লাগবে। কোনো বন্ধুর সাথে কথা বলতে গেলেও তোমার কমিউনিকেশন স্কিল লাগবে। তোমার যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে, তোমার বন্ধুর সংখ্যা বেশি হবে, তোমাকে অনেক বেশি সংখ্যক তোমার বন্ধুরা পছন্দ করবে। তুমি অনেক বন্ধুকে গাইড করতে পারবে, তুমি নেতৃত্ব দিতে পারবে তোমার যদি কমিউনিকেশন স্কিল ভালো হয়। আর কিসে তোমার আগামী দিনে তোমার ইন্টারভিউতে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমার কমিউনিকেশন স্কিল। তোমার যদি কমিউনিকেশন স্কিল ভালো হয়, ইন্টারভিউয়ে তুমি অনেক বেশি দাগ কাটতে পারবে পরীক্ষকদের মনে। এছাড়াও বেশ কিছু প্রফেশন আছে যেগুলো তো কমিউনিকেশন স্কিল ছাড়া ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বেশ কিছু প্রফেশন আছে এরকম, পরবর্তী পর্যায়ে আলোচনায় আমরা আসব যে কোন কোন প্রফেশনে কমিউনিকেশন স্কিল দরকার হয়। তো আজকের ভিডিওতে তাহলে এটুকুই তোমরা জেনে রাখো যে কমিউনিকেশন স্কিলটা কিন্তু খুব দরকার। এবং সেটা কি জিনিস আরও একবার রিপিট করছি, কমিউনিকেশন স্কিল হলো যে কিভাবে আমরা মানুষের সাথে কমিউনিকেট করছি বা কন্ট্যাক্ট করছি। শুধুমাত্র কথা বলা কিন্তু, বারবার বলছি, শুধুমাত্র কিন্তু কথা বলা কিন্তু কমিউনিকেশন স্কিলের মধ্যে পড়ে না। কমিউনিকেশন স্কিল হচ্ছে সেই মানুষটাকে বোঝানোর ক্ষমতা, সেই মানুষটাকে তোমার ভাবনার মধ্যে আনার ক্ষমতা, তোমার ভাবনায় তাকে আলোড়িত করার যে ক্ষমতা, সেটাই হলো কমিউনিকেশন স্কিল। অনেক সময় আমরা বলি কিন্তু মানুষ শোনে না। অনেক সময় আমরা অনেক কিছু বলি, বোঝানোর চেষ্টা করি কিন্তু বোঝাতে পারি না। কেন? আমাদের মধ্যে সেই কমিউনিকেশন স্কিলের অভাব থাকে। তো এটাই, এখন থেকে আমরা এই বিষয়ে সচেতন হব। আর আজকে এটুকুই। কমিউনিকেশন স্কিল এটাও একটা খুব বড় ম্যাটার, খুব বড় একটা সাবজেক্ট। আমরা সেই বিষয়ে আসব, কিভাবে কমিউনিকেশন স্কিলের আমরা ডেভেলপমেন্ট করব। একইভাবে আমরা যেভাবে ফোকাস অন স্টাডি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিও এসেছিল, ঠিক একইভাবে কমিউনিকেশন স্কিলের ভিডিও আসবে। কমিউনিকেশন ডেভেলপমেন্ট ইওর কমিউনিকেশন স্কিল, ডেভেলপমেন্ট ইওর কমিউনিকেশন স্কিল বলে পার্ট 1, পার্ট 2 এবং প্রয়োজন হলে পার্ট 3। এখন বুঝতে পারছি না কতটা কি একটা ভিডিওতে কভার করতে পারবো। তো পার্ট 1, পার্ট 2, প্রয়োজন হলে পার্ট 3 ভিডিও, অর্থাৎ কিভাবে আমরা আমাদের কমিউনিকেশন স্কিলকে আপগ্রেড করব, কিভাবে ওপর দিকে নিয়ে আসবো কমিউনিকেশন স্কিলকে, এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো শেষ করার আগে সকলে ভালো থেকো, বি কনফিডেন্স থেকো। আর আরও একবার বলবো যে এই চ্যানেল কুন্দন লাইফ স্কুল, আমাদের মিশন এবং ভিশন স্টুডেন্ট ওয়েলনেস, অর্থাৎ ছাত্রছাত্রীদের যাবতীয় সমস্যা নিয়ে আমরা আলোচনা করি, আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করি। যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে, আমাদের পেজ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে অনুরোধ করব এবং শেয়ার করতে, লাইক করতে অনুরোধ করব। সেই সাথে যারা আমাদের ভিডিও দেখছো, যে সমস্ত ছাত্রছাত্রীরা, তোমাদেরকে বলবো যদি কোনো সমস্যা থাকে, ব্যক্তিগত সমস্যা, কিছু জানতে চাও, তোমরা কমেন্টে লিখতে পারো। আমরা চেষ্টা করব তার সলিউশন ভিডিওর মাধ্যমে দেওয়ার। ভালো থেকো, আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।